আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস। এই মাসে আল্লাহর রহমতের দরজা সবচেয়ে বেশি খোলা। এই মাসে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। এই মাসে তাহাজ্জুদে উঠে কাঁদলে আল্লাহ সাথে সাথে সাড়া দেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই রমজানে অনেকে আছেন যারা শুধু আল্লাহর জন্য কাটছেন না, তারা কাটছেন একটা মানুষের জন্য। সেহরির সময় উঠে তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু সিজদায় গিয়ে শুধু তার কথাই বলছেন। ইফতারের আগে হাত তুলছেন, কিন্তু দোয়ায় শুধু তার নামই আসছে। রাতে একা শুয়ে ভাবছেন, এই রমজানে কি আল্লাহ তাকে আমার কাছে আনবেন? প্রিয় ভাই ও বোনেরা, এই অনুভূতি আমি বুঝি, এই কষ্ট আমি বুঝি। আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দেব। এই রমজানে যার জন্য কাঁদছ, সে কি সত্যিই তোমার নসিবে আছে? কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সম্পূর্ণ সত্য। কিছু কথা কষ্টের হবে, কিছু কথা আশার, কিন্তু সব কথাই সত্য। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ ১। রমজানে ভালোবাসার কান্না কি আল্লাহ শোনেন? ভাই ও বোনেরা, সবার আগে একটা প্রশ্নের উত্তর দিই। রমজানে কেউ যদি কোনো মানুষের জন্য কাঁদেন, আল্লাহ কি সেই কান্না শোনেন? হ্যাঁ, শোনেন। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আল্লাহ বলেছেন, আমি তোমার গলার শিরার চেয়েও কাছে। সূরা কাফ ১৬। আপনি যখন রাতের অন্ধকারে একা কাঁদছেন, আল্লাহ সেখানে আছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। রমজান হল সবচেয়ে দামি মাস। এই মাসের প্রতিটি মুহূর্ত অমূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, শয়তানদের শৃঙ্খলে বাঁধা হয়। বুখারী ও মুসলিম। এই দামি মাসে, এই সোনালী সুযোগে শুধু একজন মানুষের জন্য কাঁদা মানে অনেক কিছু মিস করা। তাই আজকের ভিডিও। আল্লাহ চান আপনি এই রমজানে তার কাছে আসুন। সেই মানুষটার ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিন। অংশ ২। তাকদীর ও নসিব, সত্যিটা কি? ভাই ও বোনেরা, এখন মূল প্রশ্নে আসি। সে কি আপনার নসিবে আছে? আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে প্রতিটি মানুষের ভাগ্য লিখে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির ৫০,০০০ বছর আগে সমস্ত সৃষ্টির তাকদীর লিখে রেখেছেন। মুসলিম। আপনার জীবনসঙ্গীর নামও সেখানে লেখা আছে। এখন দুটো সম্ভাবনা। সম্ভাবনা ১, সে আপনার নসিবে আছে। যদি সে আপনার তাকদীরে লেখা থাকে, তাহলে সে আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছে আসবেই, যদিও দুটো পাহাড়ের মাঝখানে থাকো। মুসনাদে আহমদ। পরিবার না বললেও হবে, দূরত্ব থাকলেও হবে, পরিস্থিতি কঠিন হলেও হবে। সম্ভাবনা ২, সে আপনার নসিবে নেই। যদি সে আপনার তাকদীরে না থাকে, তাহলে যত চেষ্টা করুন সেভাবে হবে না। এবং এটা আপনার ক্ষতি নয়, আল্লাহর রহমত। আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা ২১-১৬। অংশ ৩। রমজানে এই কান্না কি আল্লাহ পূরণ করবেন? ভাই ও বোনেরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমজানে এত কাঁদছেন, আল্লাহ কি এই দোয়া পূরণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মাজলুমের দোয়া। তিরমিজি। রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না, মানে এই রমজানে আপনি যে দোয়া করছেন, আল্লাহ সেটা অবশ্যই শুনছেন। কিন্তু শর্ত একটাই, দোয়াটা সঠিকভাবে করতে হবে। অনেকে দোয়া করেন, ইয়া আল্লাহ, তাকে আমার কাছে দাও। এই দোয়া করতে পারেন, কিন্তু এর সাথে যোগ করুন, ইয়া আল্লাহ, সে যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাকে হালাল পথে আমার কাছে আনো। আর যদি না হয়, তার জায়গায় আমার জন্য আরও ভালো কাউকে দাও, এবং আমার মনকে সান্ত্বনা দাও। এই দোয়ায় আপনি আল্লাহর উপর সম্পূর্ণ ভার ছেড়ে দিচ্ছেন। এটাই সবচেয়ে শক্তিশালী দোয়া, এটাই ইসলামের পথ। অংশ ৪। রমজানে আল্লাহ কি তাকদীর বদলান? ভাই ও বোনেরা, অনেকে প্রশ্ন করেন, রমজানে কি আল্লাহ তাকদীর বদলে দিতে পারেন? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে তাকদীরের দুটো ভাগ বুঝতে হবে। ১, আলহুল মাহফুজে যা লেখা সেটা কখনো বদলায় না। ২, ফেরেশতাদের কাছে যা আছে সেটা দোয়া ও আমলের কারণে বদলাতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করে। তিরমিজি।
মানে আল্লাহ দোয়া কবুল করে পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। এবং লাইলাতুল কদরে, যা রমজানের শেষ 10 রাতে আছে, আল্লাহ পুরো বছরের ফায়সালা করেন। আল্লাহ বলেছেন, সেই রাতে প্রতিটি প্রজ্ঞাময় বিষয় স্থির করা হয়। সূরা দুখান 4। তাহলে এই রমজানে, বিশেষত শেষ 10 রাতে আল্লাহর কাছে যান। হয়তো এই রমজানেই আল্লাহ আপনার জীবনের ফায়সালা করবেন। অংশ 5, হালাল পথ না হারাম পথ। ভাই ও বোনেরা, এখন একটা কঠিন কিন্তু জরুরি কথা বলবো। যার জন্য কাঁদছেন, তার সাথে কি হালাল পথে আছেন, নাকি হারাম পথে যোগাযোগ করছেন, গোপনে কথা বলছেন, হারাম মেসেজ করছেন? প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে হারাম পথে থাকলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ঢাল, তাই রোজার দিনে কেউ যেন অশ্লীল কথা না বলে। বুখারী ও মুসলিম। এই রমজানে হারাম পথ সম্পূর্ণ বন্ধ করুন, হারাম যোগাযোগ বন্ধ করুন, হারাম কথা বন্ধ করুন। তারপর আল্লাহর কাছে হালাল পথে চান। আল্লাহ হালাল পথে চাইলে দেন, হারাম পথে চাইলে দেন না। যদি সত্যিই তাকে চান, পরিবারকে জানান, হালাল প্রস্তাব পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন ভালোবাসার মানুষের জন্য বিবাহের চেয়ে ভালো কিছু দেখা যায়নি। ইবনে মাজা। অংশ 6, রমজানে এই কষ্ট কি আল্লাহর বার্তা? ভাই ও বোনেরা, একটু ভিন্নভাবে ভাবুন। আপনি এই রমজানে তার জন্য কাঁদছেন, কিন্তু আল্লাহ হয়তো এই কান্নাকে ব্যবহার করছেন তার কাছে আনার জন্য। ভাবুন, যদি সেই মানুষটা না থাকত, আপনি কি তাহাজ্জুদে উঠতেন? যদি সেই কষ্ট না থাকত, আপনি কি এত দোয়া করতেন? যদি সেই অপেক্ষা না থাকত, আপনি কি এত কোরআন পড়তেন? হয়তো আল্লাহ এই মানুষটাকে উসিলা বানিয়ে আপনাকে তার কাছে টানছেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। এই কষ্ট আপনাকে ধৈর্যশীল বানাচ্ছে, আল্লাহর কাছাকাছি আনছে। এবং আল্লাহর কাছাকাছি গেলে আল্লাহ কি তার প্রিয় বান্দাকে খালি হাতে ফেরান? না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরা 6। আপনার স্বস্তি আসছে, হয়তো এই রমজানেই। অংশ 7, রমজানে কি করবেন, সম্পূর্ণ গাইড। ভাই ও বোনেরা, এখন বলি এই রমজানে কি করবেন। পদক্ষেপ 1, হারাম পথ সম্পূর্ণ বন্ধ করুন, আজ থেকেই, এখন থেকেই। পদক্ষেপ 2, ইস্তেখারা করুন। 2 রাকাত নাফল পড়ুন, ইস্তেখারার দোয়া পড়ুন। আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, তুমি জানো আমার মনে কি আছে। সে যদি আমার জন্য ভালো হয়, পথ সহজ করো, না হলে আমার মন ফিরিয়ে দাও। পদক্ষেপ 3, ইফতারের আগের দোয়া। ইফতারের আজানের আগের 5-10 মিনিট সোনালি সময়। হাত তুলুন, কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, এই রমজানে যার জন্য কাঁদছি, সে যদি আমার নাসিবে থাকে হালাল পথে দাও, না থাকলে আমার মন শান্ত করো এবং আরও ভালো কাউকে দাও। পদক্ষেপ 4, শেষ 10 রাতে বিশেষ দোয়া। লাইলাতুল কদরে এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাফু আন্নি। এবং নিজের ভাষায় বলুন, ইয়া আল্লাহ, এই রাতে আমার জীবনের সব ফয়সালা ভালো করো। পদক্ষেপ 5, তাহাজ্জুদে সিজদায় যান। তাহাজ্জুদে সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, তুমি আমার মনের সব খবর জানো, আমি তোমার উপর ভরসা রাখলাম, তুমি যা ভালো মনে করো তাই দাও। পদক্ষেপ 6, হালাল পথে পদক্ষেপ নিন। যদি সত্যিই তাকে চান, পরিবারকে বলুন, হালাল প্রস্তাব পাঠান। আল্লাহের ওপর ভরসা রাখুন, হালাল পথে চেষ্টা করলে আল্লাহ সাহায্য করেন। বিশেষ দোয়া। দোয়া 1, নাসিবের জন্য। ইয়া আল্লাহ, সে যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাকে হালাল পথে দাও, না হলে তার চেয়ে ভালো কাউকে দাও। দোয়া 2, মন শান্ত করার। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই। দোয়া 3, লাইলাতুল কদরের দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। দোয়া 4, তাওয়াক্কুলের দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রতিদিন 100 বার পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজানে যার জন্য কাঁদছেন, সে আপনার নাসিবে আছে কিনা শুধু আল্লাহ জানেন। যদি থাকে, আল্লাহ এই রমজানেই হয়তো পথ তৈরি করবেন। যদি না থাকে, আল্লাহ তার চেয়ে ভালো কাউকে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। 2 ক্ষেত্রে আপনার কাজ একটাই, হালাল পথে থাকুন, আল্লাহের কাছে যান, ধৈর্য ধরুন এবং এই রমজানকে শুধু তার জন্য নষ্ট করবেন না,
এই রমজানকে আল্লাহর জন্য ব্যবহার করুন। তাহাজ্জুদে উঠুন, কোরআন পড়ুন, ইস্তেখার করুন। আল্লাহ যখন দেখবেন আপনি তার জন্য কাঁদছেন, তখন তিনি আপনার মনের কথাও পূরণ করবেন। আজ রাতে সিজদায় যান, বলুন, ইয়া আল্লাহ, এই রমজানে আমার জন্য সেরাটাই দাও। তুমি জানো আমার মনে কি আছে, তুমি আমার একমাত্র ভরসা। আল্লাহ তাআলা আমাদের সবার রমজান কবুল করুন। আমাদের সবার মনের কষ্ট দূর করুন। আমাদের জন্য সেরাটাই রাখুন। আমিন, আমিন, সুম্মা আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিওটি এখনই শেয়ার করুন। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, এই রমজানে আমার জন্য সেরাটাই দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।